ফারুকস বনসাই প্লাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। যে ক্ষুদ্র প্রত্যাশা নিয়ে আপনারা থাম্বনেলের উপরে ক্লিক করেছিলেন, আমার এই ছবিটি দেখে আশা করি হতাশ হবেন না। তো বন্ধুরা, হ্যাঁ, আজকের আমাদের বিষয়টি হলো রঙ্গন, ইংরেজিতে যেটাকে বলি একজোড়া। তো এই যে বিভিন্ন প্রজাতির রঙ্গন আমরা দেখতে পাই, আমার এইটি বাগানে বা মাটিতে লাগানো। এই যে দেখা যাচ্ছে এগুলোর পাতা বড়, ফুলগুলোর ঝোপাটাও বড়। এই বড় পাতার অনেকগুলি কালার আছে এবং ছোট পাতারও অনেকগুলি কালার হয়, সেগুলি আমি আপনাদের দেখাবো। আচ্ছা দেখুন, এই রঙ্গনটা হলো ছোট পাতার রঙ্গন। এটাও একদম ফুলে ফুলে ভরা থাকে। এখন হয়তো এই গাছটিতে নাই। এই যে ফুলের ঝোপাটাও এই সাইজের। এই যে এই গাছটি দেখা যাচ্ছে, এই গাছটা আমি অল্প দিনই লাগিয়েছি, এখনো ফুল আসা শুরু হয়নি, কিন্তু এই কালারটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা একদম ফ্রেশ গোলাপি। এই দেখুন, এটা হলো বড় পাতার, এটা একদম লাল টুকটুকে কালার। তো এই গাছেরই একটি বা কাটিং থেকে আমি একটি গাছ করেছি। বন্ধুরা, মাটিতে দেখতে পাচ্ছেন বিশেষ যত্ন ছাড়াই এই গাছটিতে প্রচুর ফুল ফুলে ফুলে শোভিত। তো বন্ধুরা, কিন্তু আমরা যারা ছাদে বাগান করি, টবের মধ্যে কিন্তু অল্প মাটিতে এত সুন্দর ফুল কেয়ার ছাড়া, যত্ন ছাড়া আশা করা যায় না। তো আমি আজকে সেই পূর্ণাঙ্গ কেয়ারটাই আমি আপনাদের দেখাবো, যে টবের গাছে কেয়ার নিলে কত সুন্দর ফুল ধরতে পারে। তো চলুন আমরা সেটা দেখি। তো বন্ধুরা, পূর্বেই বলেছি যে মাটির গাছের বা বাগানের গাছের বিশেষ যত্ন বা পরিচর্যা প্রয়োজন না হলেও টবের গাছে, ছাদের গাছের কিন্তু যথেষ্ট পরিমাণে পরিচর্যা প্রয়োজন যদি আপনি সুন্দর ফুল ফোটাতে চান। দেখুন আমার এই গাছটি, এখানে ফুল ছিল, শেষ হয়ে গিয়েছে, এখানে আবার ফুল আবার দেখা যাচ্ছে। এরকম করে কন্টিনিউ এই গাছে ফুল থাকে। তো আমি আজকে বলা চলে এ টু জেড এর কেয়ার নিয়ে কথা বলতে চাই। তো প্রথমে আমি যে বিষয়গুলো আপনাদের বলতে চাই তা হলো, আমরা এর কেয়ারটাকে মোটামুটি 4টি উপাদানে ভাগ করতে চাই। প্রথমত হলো এর খাদ্য, পানি ব্যবস্থা, রোদ এবং এর চারা তৈরি করে কিভাবে। তো প্রথমে এর খাদ্য বা খাবার নিয়ে কথা বলি। এর খাবারকে আমরা যদি দুটি ভাগে ভাগ করি, একটি হলো চারা রোপণ করার সময় বা প্রথমে, অথবা রিপোর্ট করার সময়, যখন আমরা পুরা গাছটিকে মাটি সরিয়ে নতুন মাটি দেব। আর একটা হলো বছরের অন্য সময়, যখন আমরা রিপোর্ট করব না, শুধু গাছের গোড়ের খাবার দেব। প্রথমে আমি বলি যে রিপোর্ট করার সময় অথবা চারা রোপণ করার সময় আমরা কি খাবার দেব বা মিডিয়াটা আমাদের কেমন হবে। তো বন্ধুরা, আমরা জানি যে প্রতিটা গাছেরই খাদ্য সংক্ষেপে এনপিকে, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই তিনটি হলো গাছের খাদ্যের মূল উপাদান। তো বন্ধুরা, এই উপাদানগুলো আমরা কোথা থেকে পেতে পারি? খুব সহজে যদি বলি তাহলে গোবর সারের মধ্যে এর 3টি উপাদানই আমরা কম বেশি পাবো। এছাড়াও হাড় গুঁড়ো, শিংকুচি বা কাঠ কয়লার যে ছাই, সেটার থেকে, কলার খোসার থেকে এই 3টি উপাদান আমরা পেতে পারি। আমি সাজেস্ট করব যে প্রথম চারা রোপণের সময় অথবা রিপোর্ট করার সময় আপনারা গোবর সার এবং মাটি দিবেন সমান সমান, অর্থাৎ 40%, 40%, 80% এই মাটি এবং গোবর সার, আর 10% করে দিবেন হলো বালি, রিভার স্যান্ড যেটা, আর একটা হলো কোকোপিট, অথবা বিকল্প তার কাঠের গুঁড়ো, সডাস্ট যেটাকে বলি, অবশ্যই শুকনো হতে হবে। তো এইভাবে আমি প্রথমে দিতে বলি। তার সাথে সহযোগী হিসাবে 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ
শিংকুচি, 1 চামচ নিম খোল, এগুলো দিলে আরো ভালো। তো এটা গেল হলো প্রথমে। এরপরে এটি দেওয়ার পরে আমরা জানি যে কিছুদিন পরেই, অর্থাৎ এই জৈব সারগুলো 3 মাস বা গোবর সার তারও বেশি থাকে, তারপরেও আমরা 2 মাস 3 মাস পরের থেকেই ভালো ফুল পাওয়ার জন্য আরো কিছু খাবার আমরা এখানে দিতে থাকবো। তো সেটা কি দিব? সেটা দিব হাড় গুঁড়ো, শিংকুচি বা 2 মুঠো গোবর সার, 1 চামচ ছাই, 1 চামচ নিম খোল। তো এটাকে দিয়ে আমরা এভাবে দিব এর খাবার। তো বন্ধুরা, আমার এই গাছটিকে আমি কিছুদিন আগে, অর্থাৎ 2 মাস আগে এটাকে আমি রিপোর্ট করেছি। এখন এর ভেতরে আমি 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি, 1 চামচ কাঠের ছাই এবং 1 চামচ নিম খোল মিশিয়ে আমি মিশ্রণটি রেডি করেছি। এইটাই আমি এর গোড়ে এখন দিব। তো এই সার প্রয়োগ করার পরই এটাকে পানি দিতে হবে। এই সারগুলো দেওয়ার পরে পানি দিলে এর কার্যকারিতা সঠিকভাবে পাওয়া যাবে। তো এবারে আসি প্রুনিং এর বিষয়টি। দেখুন, এই গাছটিকে 2 রকম প্রুনিং করা যায় বা করা উচিত। বছরের কোনো একটি সময়, বিশেষ করে ফেব্রুয়ারি মার্চ মাসে, এটাকে গাছ যদি আপনার শেপটা ঠিক না থাকে, বড় ডাল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি হার্ড প্রুনিং করতে পারেন। তো আমার এই গাছটিকে আমি হার্ড প্রুনিং করেছিলাম অনেক আগে। আমার এই শেপটা এখনো ঠিক আছে। এটিকে আমি বনসাই লুক আনার জন্য এরকম করেছি। দেখুন যে অন্য ডালগুলো আমি রাখিনি, এখানে লেফট ব্রাঞ্চ ফ্রন্ট থেকে, এটা রাইট ব্রাঞ্চ, এটা ব্যাক ব্রাঞ্চ, এটাকে এফেক্স হচ্ছে। তো আমি আমার মতন করে এই গাছটিকে আমি শেপ দিয়েছি, সে অনুসারে এর প্রুনিং করি। আর এর প্রতিনিয়ত একটি প্রুনিং আছে, সেটা হলো যে এই দেখুন, এই ফুলটা এখন শেষ হয়ে গেছে। এই ফুলটা শেষ হওয়ার সাথে সাথেই এখানে আমরা দেখুন, এই ফুলটি শেষ হয়ে গেছে। এখন আমরা এখানে একটা প্রুনিং করতে পারি, এখান থেকে আবার নতুন খুশি হয়ে আবার ফুল হবে। এই যে এখানে ফুল বের হচ্ছে, এটাতেও ফুল বের হচ্ছে। আর এটাকে বিশেষ কোনো প্রুনিং প্রয়োজন নেই। এটা শেপ ঠিক রাখার জন্য এটাকে আমি একটু বাগিয়ে দেব, এটাকে বাগিয়ে দেব। এরপরে আমি আলোচনায় যাব হলো এর পানি ব্যবস্থাপনা, পানি কেমন দিতে হবে। এই গাছ কিছুটা ময়েশ্চার পছন্দ করে, তাই নিয়মিত পানি দিতে হবে, একে স্ট্রেস দেওয়া যাবে না। তবে অবশ্যই মাটি যেভাবে আমরা মিডিয়ার কথা বললাম, এই অনুপাতে মিডিয়া থাকলে এমনিতে ওই গাছে মাটিতে পানি ধরে রাখবে না, পানি সহজে নিষ্কাশন হয়ে যাবে। আর অবশ্যই নিয়মিত পানি দেব, কিন্তু গোড়টা শুকিয়ে গেলে, তার আগে নয়। এই গেল পানি ব্যবস্থাপনা। আর রৌদ্রের বিষয়টি, বন্ধুরা, আমি যে বড় গাছটি দেখালাম, আমার এই গাছটির এক পাশে আছে একটি ঘর, ফলে 12টার আগে কিন্তু ওই গাছে রোদ লাগে না। কিন্তু আপনারা দেখেছেন যে কি ফুল, গাছ ভর্তি ফুল, অর্থাৎ প্রমাণ হয় যে এই গাছের 5-6 ঘন্টা রোদ পেলেই সর্বোচ্চ ফুল দেওয়া অসম্ভব নয়। কিন্তু আমার এই গাছটি যেহেতু ছাদে থাকে, সারাদিনই রোদ পায়, সেটাও কোনো সমস্যা নাই। তো এই গেল রোদ ব্যবস্থাপনা। এবারে আসি এর চারা তৈরি কিভাবে। চারা এর নরমালি 2 রকম করে চারা তৈরি করা যায়, আপনার গ্রাফটিং করে বা কলম দিয়েও করা যায়। এটা আমি করেছিলাম কাটিং থেকে।
আমার অবশ্য সবগুলো কাটিং হয়নি, কয়েকটি কাটিং করেছিলাম, তার মধ্যে এই গাছটি টিকে আছে। তো বন্ধুরা, এই গেল হলো এর যত্নার্থী। আর এবারে আমি দেখাবো যে আমার যে বনসাই হচ্ছে, সেই বনসাইয়ের এটাকে আমি কিছু ওয়ারিং করে দেখাবো। দেখুন, আমার এটা ফ্রন্ট, এই ফ্রন্ট থেকে ধরলে এটা লেফট ব্রাঞ্চ, এটা রাইট ব্রাঞ্চ, এটা ব্যাক ব্রাঞ্চ, এটা অ্যাপেক্স। এটাকে আমি আরেকটু বাকিয়ে দিতে চাই। তো বন্ধুরা, আপাতত এই গাছটি এভাবেই থাকবে। আপনারা ভালো থাকবেন। আপনাদের সবগুলো রঙ্গন গাছ সুন্দর হয়ে উঠুক, ফুলে ফুলে ভরে উঠুক, এই কামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ।